বিয়ে বাড়িতে তো অনেক খাই দই কাতলা। তো আজকে বাড়িতে যেহেতু কাতলা মাছ এনেছে, তাই আজকে আমি রেসিপিটা বানাচ্ছি দই কাতলা। দেখে নাও বন্ধুরা, প্রথমে আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি বেশ কিছুক্ষণ নুন মাখিয়ে রাখার পর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। দেবার পর তাতে বেশ খানিকটা ঘিও দিয়ে দিয়েছি, কারণ যেহেতু দই কাতলা বেশ একটু জমিয়ে রসিয়ে খেতে হবে। তো ঘি দিয়ে আর তেল দিয়ে, সাদা তেল দিয়ে আমি মাছগুলোকে এখন ছেড়ে দিচ্ছি। যখন তেলটা আর ঘিটা যখন গরম হয়ে উঠেছে, দেখো এই মাছে কিন্তু কোনো হলুদ মাখানো হয়নি, কারণ যেহেতু দই কাতলা একটু সাদা ভাব থাকবে, তাই এতে হলুদ ছাড়াই আমি মাছটা ভাজা করে নিচ্ছি। আর মাছটা আমার ছিল 5 পিস, তো তার মধ্যে প্রথমে 3 পিসটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, হালকা করে ভাজা করছি। আর এই দই কাতলা রেসিপিটা এই গরমের দিনে খুব ভালো লাগে, কারণ পেট ঠান্ডাও করে দই, আর মাছটাও ভালোই যায়। তো বাকি মাছ আর 2 পিস ছিল, পেটি ছিল, সেই পেটি দুটো আমি ভালো করে ছেড়ে দিলাম গরম তেলের মধ্যে। মোটামুটি মাছ হালকা ভাজা হয়ে গেছে প্রথম 3টে। এবারে আমি বাকি মাছগুলো মোটামুটি ভাজা হয়ে যাবার পর, অল্প ভাজা করার পর আমি তুলে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর লবঙ্গ, আর একটা ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ বাটা, খানিকটা দিয়ে দিলাম আদা রসুন বাটা। এইটা বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব। একটু ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি, সামান্য চিনিও দিয়ে দিয়েছি যাতে একটা হালকা। এবারে আমি এর মধ্যে খানিকটা দই মিশিয়ে দিচ্ছি, টক দই 2 চামচ মতন, ভালো করে ফেটিয়ে নিয়েছি। নেবার পর ওদিকে মশলার মধ্যে আমি খানিকটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম টেস্ট আনার জন্য, আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। বেশ ভালো করে কষিয়ে নেবার পর ফ্যাটানো দইটা আমি দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দিয়েছি যাতে দইটা ফেটে না যায়। এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাজু বাটা। খুব ভালো করে এটাকে কষিয়ে নেব, আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবারে সামান্য জল দিয়ে ফুটিয়ে মাছগুলো, ভেজে রাখা মাছগুলো একে একে তুলে দিলাম ওপর থেকে। এবারে আমি ঘি, গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দেব, আর ওপর থেকে বেশ কয়েকটা কাঁচা